ওয়েলকাম ফ্রেন্ডস, ক্রিস কিস সাপোর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওর মাধ্যমে। এই 2024 সালে এসে যদি আপনি ভাবছেন যে আপনি একজন ইউটিউবার হবেন, ইয়েস, আপনি ভাবছেন যে আপনি ইউটিউবার হবেন, তাহলে আপনার জানা দরকার ইউটিউবের নতুন নতুন গাইডলাইন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কমিউনিটি গাইডলাইন্স নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কমিউনিটি হলো সেই গাইডলাইন্স যেটা না মানলে আপনার তৈরি করা স্বপ্নের তাজ ধ্বংস হতে পারে। তার মানে আপনার চ্যানেলটা ডিলিটেড হতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, ডিমনিটাইজড হতে পারে। তো চলুন বন্ধুরা, এই 2024 সালের শুরুতে ইউটিউব প্রত্যেককে একটা করে মেল দিচ্ছে নতুন কমিউনিটি গাইডলাইন্স নিয়ে। আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো সেই কমিউনিটি গাইডলাইন নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। ইউটিউব টিপসের জন্য সরাসরি আমার সঙ্গে কথাও আপনি বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। কমিউনিটি গাইডলাইন কি? কমিউনিটি গাইডলাইন হলো ইউটিউবারদের জন্য একটা বার্তা, যেখানে বা একটা রুলস, যেখানে আপনাকে বা আপনার ভিউয়ার্সদেরকে এই কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। কমিউনিটি অর্থাৎ ইউটিউবের যে পরিবার রয়েছে, যে ভিউয়ার্স রয়েছে, যে সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে আমরা অ্যাজ এ ইউটিউব কমিউনিটি হিসেবেই ধরবো। তো এখানে এক এক করে বলি, অনেক তো রয়েছে। নতুন নতুন যে রুলস আসছে সেটা হচ্ছে আপনি কোনো ভালগারিজম ছড়াতে পারবেন না। হ্যাঁ, মানে কি, আপনি কোনো কটূক্তি করতে পারবেন না, বা উল্টোপাল্টা কোনো ছবি পোস্ট করতে পারবেন না, বা ভিডিওতে দিতে পারবেন না। আপনি অন্যের থাম্বনেল কপি করতে পারবেন না, অন্যের কোনো কনসেপ্টকে চুরি করতে পারবেন না, রিইউজড কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না। আপনি ভিডিওতে এমন কিছু দেখাতে পারবেন না যেখানে অন্যের কোনো তথ্য শো হচ্ছে, আধার কার্ড বা প্যান কার্ড বা কোনো মোবাইল নাম্বার, কোনো অ্যাকাউন্ট ডিটেল শো হচ্ছে, এরকম কোনো কাজই আপনি করতে পারবেন না। ইটস এ কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যায়, এটা কমিউনিটি গাইডলাইনের কিন্তু এগেনস্টে যাবে। এবং এটা যদি হয় তো সেক্ষেত্রে কমিউনিটি স্ট্রাইক আপনি পেতে পারেন, আপনার চ্যানেল ডিমনিটাইজড হতে পারে। এটা অনেকেরই কম বেশি জানা রয়েছে, কিন্তু এই 2024-এ এসে নতুন কিছু সংযোজন এই কমিউনিটি গাইডলাইনে দেওয়া হচ্ছে। এক এক করে বলি। এখন আগে যেটা ছিল কি না, যে ভিডিও আপনি পাবলিশ করে দিয়েছেন, ঠিক আছে, যে ভিডিওটা আপনি আপনার চ্যানেলে ছেড়ে দিয়েছেন, সেই ভিডিওর ক্ষেত্রে এই কমিউনিটি গাইডলাইনটা কিন্তু লাগু করা ছিল। এখন ইউটিউব বলছে যে এমন কোনো ভিডিও যদি আপনার আনলিস্টেড রয়েছে অথবা প্রাইভেট রয়েছে, সেই ভিডিওতেও যদি এমন কোনো টপিক থেকে থাকে যেটা কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে, তাহলেও আপনি স্ট্রাইক খাবেন। ওয়াও, হোয়াট এ রুলস! মানে ধরুন আপনি কোনো ভিডিওকে আপনি প্রাইভেট করে দিয়েছেন বা আপনি আনলিস্টেড করে দিয়েছেন, সেটার জন্যেও আপনি স্ট্রাইক খাবেন। তার মানে আপনি ভেবে দেখুন, এটা বলার উদ্দেশ্য হলো যারা এতদিন পর্যন্ত অনেক ভিডিওকে প্রাইভেট করে রেখেছেন যেটা তার কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে যাচ্ছে, সেরকম ভিডিওকে আপনাকে এখনই ডিলিট করে দিতে হবে। তো এক্ষেত্রে আপনাকে আবারও বলছি, আপনি যদি মনে করছেন যে এরকম কোনো ভিডিও আপনার চ্যানেলে রয়েছে, তাহলে আপনি এখনই সেটাকে উড়িয়ে দিন, মানে ডিলিট করে দিন। ঠিক আছে, প্রাইভেট করে রাখবেন না বা আনলিস্টেড করে রাখবেন না। শুধু তাই নয়, আপনি অন্যের কোনো ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করতে পারবেন না, ভালগারিজম ছড়াতে পারবেন না, কোনো স্প্যামের লিঙ্ক আপনি দিতে পারবেন না, বা কোনো স্প্যামিং ভিডিও আপনি দিতে পারবেন না, কোনো ধরনের কোনো মাদকজাত দ্রব্যের প্রচার আপনি করতে পারবেন না, বা কোনো ধরনের জুয়াকে আপনি প্রমোট করতে পারবেন না। এই প্রসঙ্গে বলি, এরকম বহু বড় বড় ইউটিউবার কিন্তু স্ট্রাইক খেয়েছেন এই ধরনের কোনো ভিডিও বানানোর জন্যে। তো সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে ইউটিউব কমিউনিটির গাইডলাইন সম্পর্কে। কারণ আপনি যদি ইউটিউব থেকে টাকা আর্ন করতে চাইছেন, আপনাকে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে। আপনি বিশদে জানার জন্য ইউটিউবে সার্চ করুন বা গুগলে সার্চ করুন ইউটিউব কমিউনিটি রুলস। আপনি পুরো প্যারাটা পড়তে পারেন ওয়ান বাই ওয়ান। দিনের শেষে আপনাকে আবারও বলছি, আজকের ডেটে ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে গেলে ইউটিউবের এভরিডে প্রতিটা রুলস আপনাকে ভালো করে পড়ে নিতে হবে, জেনে নিতে হবে, এবং প্রতিটি আপডেট আপনাকে মনে রাখতে হবে। আর এই আপডেটগুলো জানতে হলে আমাদের মতো এই চ্যানেলগুলোকে আপনাকে সাবস্ক্রাইবও করে রাখতে হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে
নিচে কমেন্ট করতেও ভুলবেন না। দেখা হবে পরের দিন এরকমই একটা ভিডিও নিয়ে।